সুখবর, বাংলাদেশ পুলিশ থেকে আবারও নতুন করে 2023 সালে নিয়োগ দেওয়া হয়েছে। এটাই কিন্তু 2023 সালের প্রথম সার্কুলার। সকল জেলা থেকে লোক নেওয়া হবে। এসএসসি এসএসসি যারা আছেন তারা কিন্তু এই বিশাল সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আমি বলেছিলাম 2023 সালের সকল জেলার যদি কোনো আবেদন আসে তাহলে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসবো। এই মুহূর্তে আমি বাংলাদেশের পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটিতে রয়েছি। আপনি যদি আসতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সরাসরি প্রবেশ কিন্তু করতে পারবেন। তো চলুন আমরা বাংলাদেশ পুলিশের এই বিশাল সার্কুলারটি দেখে নিই। তো পেজটি দেখতে পাচ্ছেন সার্কুলার তালিকাগুলো, যেখানে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি পুলিশ হেডকোয়ার্টার ঢাকা। তো চলুন আমরা এই বিশাল সার্কুলারটি দেখে নিই। পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা www.police.gov.bd। এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। প্রকাশিত তারিখ 22 ফেব্রুয়ারি 2023। সত্য প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। সত্য প্রকাশ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য। সবসময় যদি সত্য নিউজ পেতে চান এবং সত্য বড় বড় সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সার্কুলারটি দেখতে পাচ্ছেন পুলিশ হেডকোয়ার্টার ঢাকার চারপত্রপ্রাপ্ত নিম্ন বর্ণিত শূন্যপদসমূহ পূরণের নিমিত্ত উল্লেখিত জেলার ব্যতীত বাংলাদেশের অন্যান্য সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো একে রয়েছে 60 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,600 টাকা। পদের সংখ্যা 4টি লোক নেওয়া হবে। বয়সসীমা 18 থেকে 30 বছর। এছাড়াও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা যারা স্নাতক পাশ করেছেন তারা কিন্তু এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন। তো 2 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী, গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। তো পদের সংখ্যা 1টি লোক নেওয়া হবে। তো আমি আগেই বলেছি 1 নম্বর ক্যাটাগরিতে বয়সসীমা কত, একই বয়স লাগবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এই 2 নম্বর ক্যাটাগরিতে আবেদন করার জন্য। এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন। তো আরেকটি বিষয় আমি বলতে চাই, এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন। তো সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকে, গ্রেড 16 অনুযায়ী বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 14টি। তো সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন। তো বয়সসীমা 18 থেকে 30 বছর। এছাড়াও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো আপনাকে অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে যারা ইন্টার পাস করেছেন তারা কিন্তু এই 3 নম্বর ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এছাড়া হালকা পাতলা কম্পিউটার চালানোর দক্ষতা আপনার থাকতে হবে। এছাড়া এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যারা 60 মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক অপারেটর সম্পর্কে জানতে চান, যেমন ওদের পার্থক্য কী, কাজ কী, বেতন কেমন, পদোন্নতি আছে কি না, তো পুরো বিষয়টা জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা কিন্তু ভিডিওটি দেখে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, আদারওয়াইজ কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। কারণ যেহেতু ডিফেন্স জব এগুলোতে আপনার অনেক রুলস থাকে, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখাটা জরুরি। তো এখন আমি আপনাদেরকে বলে দেবো আবেদনটি কত দিনের জন্য রয়েছে, কীভাবে আবেদনটি করতে হবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো 11তে দেখতে পাচ্ছেন, আপনি যদি এই সার্কুলারটি দেখতে চান বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট www.police.gov.bd তে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন। তো আমি আগেই বলেছি লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী, তো আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমেই করতে হবে। এছাড়া আগ্রহী প্রার্থীগণ phqcr.ted.com.bd এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। এছাড়া আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কিন্তু সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এছাড়াও অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখের সময় 26/2/2023 সকাল 10টা থেকে চাইলে আপনার আবেদনটি করতে পারবেন 26 তারিখ থেকে। এছাড়া অনলাইনে আবেদন পূরণ জমাদানের শেষ তারিখের সময় 18/3/2023 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আপনারা আগামী মাসের 18 তারিখ পর্যন্ত সময় রয়েছে, আবেদনটি করে নিতে পারবেন। এখন আমি বলে দেবো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে। তো 1 থেকে 3 নং ক্যাটাগরির জন্য এখানে মোট 3টি ক্যাটাগরি রয়েছে।
তো এখানে যে ক্যাটাগরিতে আপনি আবেদন করতে যান না কেন আপনাকে অবশ্যই কিন্তু 200 টাকা অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। তো যারা SMS করতে পারেন না চিন্তার কিছু নেই, এখানে প্রথম SMS সেই সাথে দ্বিতীয় SMS কীভাবে পাঠাতে হবে উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া রয়েছে। ভিডিওটি দেখে বা ইমেজটি দেখে কিন্তু আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। তো এছাড়াও এখানে কিন্তু আপনার সার্কুলারে কিছু রুলস দেওয়া রয়েছে, বিভিন্ন রুলস দেখতে পাচ্ছেন। তো এগুলো বলার জন্য আমি প্রয়োজন মনে করছি না, কারণ এগুলো প্রত্যেকটা সার্কুলারে একই রুলস থাকে। তো এগুলো আপনারা জানেন যারা রেগুলার দেখে থাকেন, অহেতু কথা বারে কোনো লাভ নাই। আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরলাম। এছাড়াও যদি আপনার সার্কুলার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে নক করবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে কোঅপারেট করার চেষ্টা করব। তো এই হচ্ছে বাংলাদেশ পুলিশের সর্বশেষ 2023 সালের সার্কুলার। আশা করি এটাই কিন্তু সর্বশেষ 2023 সালের সকল জেলার সার্কুলার। এই ধরনের যদি সত্য প্রকাশ বা সত্য নিউজ পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।